ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং ক্রাফটের 6। আজকের ভিডিওতে তৈরি করব পলাশ ফুলের একটা ক্লে জুয়েলারি। প্রথমে এখানে ক্লের মধ্যে যে হার্ডনার আর রেজিন থাকে সেটা নিয়েছি। এটা কিন্তু আমি ফেভিক্রিলের মোল্ডেড ক্লে ব্যবহার করছি। এখানে দুটোকেই সমান পরিমাণে নিয়ে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু জিনিস তৈরি করতে হবে। ভালো করে যদি না মেশানো হয় তাহলে কিন্তু জিনিসটা তৈরির পরে যখন আপনারা ব্যবহার করবেন তখন ভেঙে যাবে সহজেই। আর এটাকে পুরোপুরি মেশানো হয়ে গেলে এটা এরকম সাদা রং হয়ে যাবে। প্রথমে আমি কিছুটা ক্লে এভাবে লম্বা করে বেলে নেব। তারপর এই ক্লেটুকু দিয়েই আমি একটা গাছের ডাল তৈরি করব। তো এতটা ক্লে আমার দরকার হবে না, কিছুটা অংশ বাদ দিয়ে দিচ্ছি। আর বাকি যতটা আছে এটা দিয়ে আমি গাছের ডালটা তৈরি করব। গাছের ডালটা আমি একটুখানি ভাঙা টাইপের তৈরি করব, তাই এটাকে তেরসা করে কেটে নিলাম। আর এর সাথে আরও এক টুকরো গাছের ডাল আমি অ্যাড করব। তো এখানে এর গায়ে আমি একটুখানি ব্লেড দিয়ে দাগ দিয়ে নিচ্ছি, যাতে এটাকে পরে যখন রং করব তখন যেন গাছের ডালের মতোই দেখতে লাগে। আর এখানে আরও একটুখানি দেখুন ক্লে বেলে নিচ্ছি। এটাকেও আমি দুদিক থেকেই তেরসা করে কেটে নেব এর সাথে সেটিং করার জন্য। এটা যদি রাউন্ড শেপ রাখি তাহলে কিন্তু এর সাথে সেটিং হবে না, তাই একটুখানি এভাবে তেরসা করে নিয়ে এর সাথে অ্যাড করে দিলাম। আর এই ক্ষেত্রে কিন্তু আপনাদের আঠা ব্যবহার করার কোনো দরকার নেই। দুটো ক্লেই যখন কাঁচা অবস্থাতে থাকবে তখন কিন্তু এই দুটো খুব তাড়াতাড়ি জোড়া লেগে যায়, তাই এগুলোকে আলাদা করে আঠা দিয়ে জোড়া লাগানোর কোনো দরকার নেই। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি ছোট ডালটাকেও অ্যাড করে দিয়েছি। এরপর আমি পলাশ ফুল তৈরি করে নেব। আর পলাশ ফুল কিন্তু আমার আগের অনেক ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে তৈরি করতে হয়। যারা এখনও দেখেননি তারা অবশ্যই আমার চ্যানেলের অন্য ভিডিওগুলো গিয়ে দেখে আসতে পারেন। সরস্বতী পূজার আগে পর্যন্ত প্রত্যেকটা ভিডিওতেই আমি সরস্বতী পুজোর স্পেশাল জুয়েলারি আনার চেষ্টা করব। তবে প্রত্যেকটা ভিডিওতে অনেক বেশি কিছু কাজের জুয়েলারি আমি আনতে পারবো কিনা জানি না। তবে বেশিরভাগই কিন্তু এরকম সিম্পলের ওপর জুয়েলারি তৈরি করব, কারণ বেশিরভাগ মানুষই কিন্তু এরকম পছন্দ করে থাকেন আর বানাতেও কিন্তু সুবিধা হয়। তো ওই জন্য এরকম সিম্পলের ওপরেই একটু ইউনিক কিছু আমি তৈরি করার চেষ্টা করব। আর এই জুয়েলারিটা যদি কারোর ভালো লাগে, যদি আপনারা কেউ পারচেস করতে চান, তাহলে বং ক্রাফটার 6 নামে একটা পেজ আছে ফেসবুকে, সেখানে গিয়ে আমাকে মেসেজ করবেন। সেখান থেকে আপনারা কিন্তু জুয়েলারিগুলো পারচেস করে নিতে পারবেন। আর যদি কেউ অনলাইন ক্লাস করতে চান তাহলে অবশ্যই ওই পেজে গিয়েই আমার সাথে যোগাযোগ করবেন, তাহলে আমি ওখান থেকে আপনাদেরকে সমস্ত ডিটেলস বলে দেব। তারপর আপনারা কিন্তু ক্লাস শুরু করতে পারবেন। এখানে আমি আগেই বলে দিলাম যে ফেভিক্রিলের মোল্ডেড ক্লে ব্যবহার করছি। এটা কিন্তু এয়ার ড্রাই ক্লে, তো সময়ের সাথে কিন্তু এটা শুকিয়ে যাবে। আর এটাকে কিন্তু ব্যবহার করার অনেক নিয়ম আছে, সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও তৈরি করে রেখেছি। যারা এখনও দেখেননি দেখে নিতে পারেন চ্যানেলে গিয়ে। আর বেসিক যে ইনফরমেশনগুলো সেগুলো আমি বলে দিচ্ছি। এখানে যে হার্ডনার আর রেজিন মিশিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি, সেই ডোটা কিন্তু শুকিয়ে যায় খুব তাড়াতাড়ি। তাই যতটুকু দরকার ঠিক ততটুকু পরিমাণে ডো তৈরি করে তারপরে কিন্তু জিনিসটা তৈরি করবেন। তারপর যদি আবার দরকার হয় তো আবার আপনারা কিন্তু রেজিন আর হার্ডনারটা মিশিয়ে তারপর ডো তৈরি করে সেটা দিয়ে জিনিস বানাবেন। একবারেই কিন্তু অনেকটা পরিমাণে হার্ডনার আর রেজিন মিশিয়ে ডো তৈরি করে সেটা দিয়ে কিছু করতে চাইলে সেটা যদি ঠিক টাইমে তৈরি না হয় তাহলে কিন্তু ওই ডোটা শুকিয়ে গেলে ওটা দিয়ে আর কিছু করা যাবে না, শুধু শুধু নষ্ট হবে। তো আপনারা সবাই কিন্তু একটুখানি অল্প অল্প করে নিয়ে তারপর জিনিসটা তৈরি করবেন। আর এটা কিন্তু প্রায় 45 মিনিটের মধ্যে শুকিয়ে যায়। আর এই ভিডিও শেষের দিকে যখন আমি বিনাটা তৈরি করব তখন বিনাটা যে ক্লেটুকু দিয়ে তৈরি করেছি সেটাকে দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা শক্ত হয়ে গেছে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি জিনিসগুলো তৈরি করেছি, তাও প্রায় ধরুন আধ ঘন্টা বা 45 মিনিট আমার টাইম লেগেছে ইয়াররিংস দিয়ে আর এই পেন্ডেন্টটা তৈরি করা দিয়ে। ততক্ষণে কিন্তু এই ক্লেটা প্রায় শুকিয়ে গেছিলো। কিন্তু আপনারা যখন জিনিস তৈরি করবেন তখন কিন্তু এটা খুব তাড়াতাড়ি শুকোবে না। প্রায় ধরুন 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা আপনাদেরকে কিন্তু রেখে দিতে হবে, নয়তো শুকোবে না। কিন্তু ডোটা তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ অনেকটা পরিমাণে ক্লে কিন্তু একসাথে করা থাকে, ওই জন্য ওটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর এখানে দেখুন ইয়াররিংসটা তৈরি করার সময়ও কিন্তু আমি একই রকমভাবে পলাশ ফুল তৈরি করে নিয়ে এর ওপর বসিয়ে দিচ্ছি। তবে এর ওপর কোনো বিনা বা অন্য কিছু অ্যাড করব না, এখানে শুধু পলাশ ফুল আর একটা পাতা অ্যাড করব। তো এভাবেই কিন্তু ইয়াররিংসগুলো তৈরি করে নেব। আর এখানে যে পেন্ডেন্টটা তৈরি করেছি এটাতে কিন্তু শুধু বিনা অ্যাড করব। আর পেন্ডেন্টটা তৈরি করার সময় দেখতেই পেয়েছেন যে আমি ছিদ্র করে নিয়েছি দুপাশে, তো ওটা কিন্তু না করলেও চলবে। যখন আপনারা টাসেল অ্যাড করবেন তখন ব্যাক সাইডে ক্লে দিয়ে আটকে দিলেই হবে, কারণ এই ছিদ্রটা যখন করেছিলাম তখন কিন্তু আমি ভেবেছিলাম যে ছিদ্রের মধ্যে দিয়েই হয়তো সুতোটা বেরিয়ে যাবে, কিন্তু সুতোটা বেরোয়নি, ছিদ্রটা একটু ছোট হয়ে গেছে।
তো এই জায়গাতে আমি ওই জন্যে কিন্তু ব্যাক সাইডে ক্লে দিয়ে সুতোটাকে আটকেছি। এর মধ্যে দিয়ে কিন্তু সুতোটা পাস হবে না। তো যারা একটু মোটা করে বানাবেন গাছের ডালটা, তাদের হয়তো ঠিকঠাকভাবে সুতোটা পাস হতে পারে, তবে রিস্ক না নিয়ে ওইভাবে ছিদ্র না করে আপনারা ব্যাক সাইডেই একবারে আঠা দিয়ে টাসেলটাকে অ্যাড করে দেবেন। একটা ইয়াররিং আমার তৈরি করা হয়ে গেছে প্রায়, আরও একটা আমি করে নেব, সেটা আর এখানে দেখাচ্ছি না, একইভাবে যেহেতু তৈরি করব। তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, মানে আমার চ্যানেলের ভিডিও নতুন দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। আর পাশে থাকা বেল আইকনটা অল না করলে কিন্তু আপনাদের কাছে ভিডিও আপলোড হলেও তার নোটিফিকেশান পৌঁছবে না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তারাও চেক করে নেবেন বেল আইকনটা অল করা আছে কিনা। তো এখানে দেখতেই পাচ্ছেন বিনাটা তৈরি করে নিচ্ছি, আর ক্লেটা কতটা শক্ত হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন। যাই হোক, এখানে বিনাটাকে কিভাবে তৈরি করলাম দেখতেই পেলেন। ক্লেটাকে কিন্তু ওপরের দিকে সরু করে নিয়ে তারপর নিচের দিকের যে অংশটা ছিল সেটাকে চ্যাপটা করে এভাবে গোল করে নিলাম। এরপর কালার করে নিচ্ছি। কালারটা আর দেখানোর মতো কিছু নেই, তবে এখানে কাঠের যে রঙটা হয় সেই রঙটার ওপর একটুখানি গ্রিন কালার মিক্সড করে আমি গাছের রঙটা করছি। আর পলাশ ফুলের কালারটা আমি একদম পুরো টকটকে লাল রাখছি না, অরেঞ্জ কালার আর রেড কালারটা মিশিয়ে তারপর যে কালারটা আসে সেটাকেই আমি ব্যবহার করব। এক্ষেত্রে কিন্তু অরেঞ্জ কালারটাকে একটু বেশি দিতে হবে আর রেড কালারটা একটু কম। আর এবার আমি এখানে টাসেল তৈরি করে নেব। টাসেল তৈরির জন্য এখানে প্রথমে যতটুকু লেন্থের আমার টাসেল দরকার তার দ্বিগুণ লেন্থের সুতো নিয়েছি, ডলি সুতো ব্যবহার করেছি এখানে। আর তার মধ্যে একটা কড়ি ভরে নিয়ে সুতোটাকে পেঁচিয়ে এভাবে হাফ করে নিয়েছি। এটা কিন্তু টুইস্টেড টাসেল তৈরি হয়ে গেছে। এরকম দুটো টুইস্টেড টাসেল দিয়ে কিন্তু আমি মেন টাসেলটা তৈরি করব। তো এখানে টুইস্টেড টাসেল কিভাবে তৈরি করতে হয় সেটার আরও ভিডিও আমার দেওয়া আছে চ্যানেলে, তো সেগুলো কিন্তু আপনারা গিয়ে দেখে নিতে পারেন। এরপর আমি টাসেলটাকে এর মধ্যে ভরার চেষ্টা করছিলাম, কিন্তু ছিদ্রটা যেহেতু ছোটো তাই ঢুকছিল না। তো এটাকে কিন্তু পরে আমি ক্লে দিয়ে ব্যাক সাইডে অ্যাড করেছি। দেখুন এখানে লেন্থটা আমি মেপে নিচ্ছি প্রথমে, তারপর এই প্রত্যেকটা যে টুইস্টেড টাসেল আছে এর মধ্যে যতটুকু আমি পেরেছি কটন বল অ্যাড করার চেষ্টা করেছি। আপনারা চাইলে আরও বেশি কটন বল অ্যাড করতে পারেন, তবে আমার কাছে গ্রিন কালারের এ কটাই ছিল তাই এই কটাই অ্যাড করলাম। এরপর আমি একটা লক বিট ভরে নিলাম কাঠের বিট নিয়ে, আর তারপর ব্যাক সাইডে একটা গিট দিয়ে দিলাম, আর তাতে কিন্তু ছোট্ট একটা টাসেল তৈরি হয়ে গেল ব্যাক সাইডে লক বিটের পরে। তো তারপর এখানে দেখুন ব্যাক সাইডে ক্লেটা নিয়ে আমি এভাবে পেস্ট করে দিচ্ছি এর ওপর। আর এটাকে কিন্তু শুকোনোর জন্য একটুখানি রেখে দিতে হবে, পুরো শুকিয়ে গেলে ব্যাক সাইডে রং করে জিনিসটা আমি তৈরি করে নেব। এখানে ইয়াররিংসের ব্যাক সাইডে আমি একটা করে স্টাড লাগিয়ে নেব, তারপর কিন্তু কিছুটা পরিমাণ ক্লে নিয়ে এর ব্যাক সাইডে পেস্ট করে দেবো, তাতে কিন্তু এটা খুব শক্তভাবে আটকে যাবে, কখনোই কিন্তু আর এই জিনিসটা খুলবে না, মানে স্টাডটা খুলবে না। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এবার থেকে কিন্তু রাতের বেলায় ভিডিও আসবে, তাই সবাই একটুখানি ওয়েট করবেন, আর রাত্রিবেলায় অবশ্যই আমার চ্যানেলটাকে চেক করবেন। আর তাড়াতাড়ি করে আমার ভিডিওটা আপলোড করার ছিল, তাই জন্য বিনাতে যেরকম পেরেছি ডিজাইন করে নিয়েছি, তবে থাম্বনেইলের জন্য আমি আলাদা করে সময় নিয়ে একটা ডিজাইন তৈরি করে অ্যাড করে দেবো।